26টা দলেই পিয়ার পদ্ধতি চাচ্ছে। পিয়ার পদ্ধতির যেগুলো ভালো গুণ সেটা হলো যে কোনো স্বৈরাচার আসবে না। আমরা 54 বছর দেখেছি এই পদ্ধতিতে নির্বাচন হয়েছে। কাজেই এখন আমরা সামনে এই পদ্ধতিতে নির্বাচন হইলে কোনো জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। হাজার হাজার কোটি টাকা, এই 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত, 6 সাল পর্যন্ত দেখেছি হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। তা সেই ক্ষেত্রে আমরা ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার, স্বৈরাচার এগুলো বন্ধ হবে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে। আদৌ যে প্রধান উপদেষ্টার সেই রোড লাইন অনুযায়ী যে নির্বাচন হবে তা এদেশের জনগণ আদৌ বুঝতে পারতেছেন না। উনি 3টা ইস্যু নিয়ে ক্ষমতায় আসছেন, উনি আসেন নাই, ওনাকে আমরা বসাইছি। আমরা যারা দেশবাসী জনগণ ওনাকে বসাইছি, 3টা ইস্যু নিয়ে আসছে: বিচার, দৃশ্যমান বিচার এবং সংস্কার এবং কি নির্বাচন। 3টা জিনিস নিয়ে উনি আসছেন। উনি দৃশ্যমান বিচারও করেন না, উনি এই সংস্কার ও দৃশ্যমান কোনো সংস্কার করেন নাই। উনি কেন রোড লাইন উনি ঘোষণা করেন এটা আমাদের বুঝে আসে না। তবে আমরা আশা করি ওনার শুভবুদ্ধি উদয় হবে, উনি এই রোড লাইন ওখানে থাকলেও দৃশ্যমান বিচার এবং সংস্কার করবে, এটা আমরা আশা করি।